গত বুধবার আমি আপনাদের কাছে বলেছিলাম যে অঙ্গরাজ কর্ণকে শল্য কিভাবে ব্যঙ্গ করতে করতে চলেছিলেন, রথ যখন চালাচ্ছিলেন তিনি নিজে। হংস এবং কাকের কথা বললেন শল্য। সেই গল্প শুনে কর্ণ ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন, কিন্তু ক্রোধ প্রশমিত করার সাধ্যমতো চেষ্টা করেও তিনি তা পারলেন না। ব্যঙ্গ ভরে বলতে লাগলেন, হে মদ্ররাজ, তুমি আগে আমাকে আর দুর্যোধনকে বলেছিলে যে তোমার বাক্য কঠোর হলেও আমাদের তা সহ্য করতে হবে, সেই কারণে আমি তোমার দণ্ডবিধান করতে পারছি না। তবে কোনো উচ্চমনা ব্যক্তির কাছ থেকে এরকম হীন উক্তিগুলোকে যদি শুনতে হয়, তাহলে তার প্রতি কি করা কর্তব্য তুমি বলো। আর আমি তো ভাবতেই পারিনি যে তুমি এত নীচ। যারা নীচ তারাই পৌরুষ বাক্য প্রকাশ করে নিজেদের চরিত্রের আর স্বভাবের পরিচয় দেয়। আজ মিত্রদ্রোহী তোমার কথা শুনে আমিও তোমার চরিত্রের পরিচয় পাচ্ছি। পূর্বে তোমার মনের পরিচয় জানলে আমি কিছুতেই তোমাকে আমার রথের সারথ্য গ্রহণ করতে অনুরোধ করতাম না। তোমার মতো শত শল্যকে আমি গ্রাহ্য করি না, আর তোমার সহায়তা না নিয়েও আমি যুদ্ধ জয় করতে পারি। শল্য প্রত্যুত্তরে ব্যঙ্গ করে বললেন, তাই নাকি? আচ্ছা, রণক্ষেত্রে তোমার বীরত্ব দেখা যাবে। অর্জুন আর বাসুদেবকে এক রথে উপবিষ্ট হতে কখনো দেখনি তো, তাই এই কথা বলছো। তাই দেখে আর বাক্য স্ফূর্তি হবে কিনা আমার সন্দেহ। শত কর্ণ তাদের পরাস্ত করতে সক্ষম হবে না। কর্ণ এ কথা শুনে আর স্থির থাকতে পারলেন না। বললেন, হে মদ্ররাজ, তুমি এবার চুপ করো। তুমি যে দেশ থেকে আসছো, সেই মদ্র দেশের নারী পুরুষ যে কত অসুচি ও ধর্ম বিবর্জিত, তা আমি ধৃতরাষ্ট্রের রাজসভায় ব্রাহ্মণদের মুখ থেকে শুনেছি। অতএব তুমি কি আর তাদের থেকে পৃথক চরিত্রের হবে? যারা আচার ভ্রষ্ট সুরাপায়ী, যারা নিষিদ্ধ মাংস ভক্ষণকারী, অশ্লীল নৃত্য গীতে দক্ষ, যেখানকার নারীরা যথেচ্ছ বিহারী, নরেরা দুশ্চরিত্র, তুমি তো সেই দেশেরই রাজা। তাহলে আর কত ভালো হবে। শল্য ক্রোধে আরক্ত হয়ে বলে উঠলেন, কে বলে কথা? কর্ণ ব্যঙ্গ হাসি হেসে বললেন, যথেষ্ট গুণবান ব্যক্তিরাই এই কথা বলেন। আমি স্বয়ং শুদ্ধাচারী বহুদেশ পর্যটক এক ব্রাহ্মণের মুখে শুনেছি যে তিনি বহুদেশ ভ্রমণ করে যা দেখেছেন, তাতে তার মনে হয় যে বাল্মিক দেশে যে সমস্ত লোক বাস করে তাদের চেয়ে অধর্মপরায়ণ ব্যক্তি পৃথিবীর কোথাও নেই। তিনি তার দু একটি দৃষ্টান্ত আমায় দিয়েছেন। শল্য বললেন, তাই নাকি? যারা মূর্খ তারা একটি বা দুটি কোনো ঘটনা দেখে নিয়েই জাতির সকল লোকের বিচার করে। অতএব তুমিও সেই রকম মূর্খের মতো কথা বলছো। প্রত্যেক জাতির মধ্যেই সৎ ও অসৎ বর্তমান। অতএব একজন দুজনকে দেখে সমগ্র জাতির বিচার যারা করে তারা মহামূর্খ ও অজ্ঞ ছাড়া আর কিছু নয়। দুর্যোধন রথের পাশে পাশে যাচ্ছিলেন। তিনি ক্রমশ কর্ণ ও শল্যকে গুরুতর বিবাদে প্রবৃত্ত হতে দেখে করজোড়ে বলে উঠলেন, আমার অনুরোধ, একান্ত মিনতি যে যুদ্ধের পূর্বে আপনারা নিজেদের মধ্যে বিবাদে প্রবৃত্ত হবেন না। আমার মুখের দিকে চেয়ে অন্তত উভয়ের সম্মিলিত শক্তি দিয়ে ধনঞ্জয়কে আক্রমণ করুন। দুর্যোধনের কথায় তখন উভয় নীরব হলেন ও কর্ণের নির্দেশ অনুসারে শল্য পাণ্ডব বাহিনীর অভিমুখে রথ নিয়ে অগ্রসর হলেন। শল্য যখন পাণ্ডব সৈন্যদের অভিমুখে রথ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেই সময় দ্রোণাচার্য তনয় অশ্বত্থামা কৌরব সৈন্যদের এক বিপুল বাহিনী নিয়ে ধৃষ্টদ্যুম্নকে বধ করার জন্য অগ্রসর হচ্ছিলেন।
তিনি যাত্রার পূর্বে কৌরব বীরদের আহ্বান করে বললেন, বীরগণ, আপনারা সকলে জানেন পাপিষ্ঠ ধৃষ্টদ্যুম্ন কিভাবে আমার পিতাকে হনন করেছে। তাই আমার প্রতিজ্ঞা, আর যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্নকে আমি নিহত না করে এই বর্ম পরিত্যাগ করব না। যদি আমার এই প্রতিজ্ঞা নিষ্ফল হয় তবে আমার স্বর্গ লাভ হবে না। আজ ভীম বা অর্জুন যদি আমার কার্যে বাধা দিতে আসে তাহলে আমি তাদেরও যুদ্ধক্ষেত্রে শায়িত হতে বাধ্য করব। এই বলে তিনি বিপুল বিক্রমে ধৃষ্টদ্যুম্নকে হত্যা করার জন্য যুদ্ধক্ষেত্রে যাত্রা করলেন। রণক্ষেত্রে সহসা ভাগ্যক্রমে ধৃষ্টদ্যুম্নের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে গেল। তিনি তাকে দেখেই বলে উঠলেন, এই যে ব্রহ্মঘাতক, আজ তোর মৃত্যু অবধারিত। আজ আমি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে তোকে জমালয়ে নিশ্চিত প্রেরণ করব। শক্তি থাকে আমার বিরুদ্ধে তুই দাঁড়া। ধৃষ্টদ্যুম্ন তার প্রত্যুত্তরে বলে উঠলেন, রে ব্রাহ্মণাধম, তোর পিতা দ্রোণকে যেভাবে বিনাশ করেছি আজ আমি তোকেও ঠিক সেইভাবে বিনাশ করব। এই বলে তিনি অশ্বত্থামার সঙ্গে ভীষণ যুদ্ধে অবতীর্ণ হলেন। অশ্বত্থামা সেই যুদ্ধে দ্রুপদ নন্দনের রথ, অশ্ব, সরাসন, খড়গ সমস্ত বিনষ্ট করে ফেললেন সত্য, কিন্তু কিছুতেই তাকে নিহত করতে সমর্থ হলেন না। দূর থেকে বাসুদেব দেখলেন ধৃষ্টদ্যুম্ন মহা বিপদে নিপতিত হয়েছেন। তিনি তৎক্ষণাৎ অর্জুনের দৃষ্টি আকর্ষণ করে বলে উঠলেন, ধনঞ্জয়, ধৃষ্টদ্যুম্নকে অশ্বত্থামা যেভাবে বিপর্যস্ত করছেন তাতে মনে হয় অচিরে তুমি সাহায্যের জন্য অগ্রসর না হলে তাকে মৃত্যুবরণ করতে হবে। ধনঞ্জয় বুঝলেন যার মুহূর্ত মাত্র বিলম্ব করলে সত্যই ধৃষ্টদ্যুম্ন প্রাণ হারাবে। তিনি দ্রুত সেই দিকে রথ পরিচালনা করার জন্য বাসুদেবকে আহ্বান করলেন। মত্ত মাতঙ্গের সম্মুখে সহসা অতর্কিতে এক পর্বত প্রমাণ বাধা এসে উপস্থিত হলো যেন। অশ্বত্থামা তখন অর্জুনকেই প্রবল বেগে আক্রমণ করে বসলেন। আর সেই অবসরে রণক্রান্ত মূর্ছিত প্রায় অবসন্ন ধৃষ্টদ্যুম্নকে অন্য রথে আরোহণ করিয়ে সহদেব তাকে নিয়ে রণস্থল থেকে দ্রুত চলে গেলেন। ওদিকে কর্ণের সম্মুখে প্রবল বাধার সৃষ্টি করলেন যুধিষ্ঠির। কর্ণ যুধিষ্ঠিরকে বানে বানে আচ্ছন্ন করে এমন বিভ্রান্ত করে তুললেন যে যুধিষ্ঠির নিঃশ্বাস ফেলবার অবকাশ পেলেন না। তিনিও প্রত্যুত্তর দিতে লাগলেন নিজের অস্ত্রের সাহায্যে। যুদ্ধে যুধিষ্ঠির কিছুতেই কর্ণের সমকক্ষতা অর্জন করতে পারেননি, আজও পারলেন না। কোন ক্রমে আত্মরক্ষা করতে লাগলেন। সেই সময় শল্য সহসা কর্ণকে বলে উঠলেন, অঙ্গরাজ, তুমি যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ করে বৃথা শক্তি ক্ষয় করছো কেন? এখন রণক্লান্ত হয়ে পড়লে ধনঞ্জয়ের সঙ্গে যুদ্ধে পারদর্শিতা দেখাতে পারবে না। যুধিষ্ঠিরকে পরিত্যাগ করে চলো আমরা এগিয়ে যাই। কর্ণ বললেন, ঠিক বলেছ সমুদ্ররাজ, এখন অর্জুন ও বাসুদেবের কাছে রথ স্থাপনা করা কর্তব্য। তুমি সেই দিকেই রথ এগিয়ে নিয়ে চলো। আজ এই পর্যন্ত।